আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসছি পিলজেন শহরে। আমরা সবাই একসাথে, একটা নতুন ভাই আসছে, তাদের সাথে দেখা করব এবং কথাবার্তা বলবো, ঘোরাঘুরি করব এবং আমরা পিৎজা পার্টি করব। তো সব কিছু মিলায় আমরা সবাই ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করবেন। আর যেটা মেন বিষয় হচ্ছে, ঠান্ডার কোনো গরম নাই আর গরমের কোনো ঠান্ডা নাই। হ্যাঁ, এখানকার বর্তমান অবস্থা হলো, নাইটের অবস্থাটা আপনারা দেখলে বুঝবেন। এই যে হালকা হালকা স্নো, উত্তপ্ত ঠান্ডা এবং হচ্ছে যে হিম বাতাসের ভিতরে আমরা যে ঘোরাঘুরি করতেছি। ওয়ালাইকুম আজিজ ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো এলাকা তো অনেক ঠান্ডা পড়ছে ইউরোপে, ঠিক আছে। ঠান্ডায় দেখেন টান মনে করেন প্রচুরই ঠান্ডা, বরাবরের মতন ঠান্ডা। তো এখানে পরিবেশ খুবই ভালো, ঠান্ডা থাকলেও ভালো লাগে। হাঁটতে ওপেন প্লেসে ঘুরতে, অনেক ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে বন্ধু বান্ধবদের সাথে। তো আমরা বন্ধু বান্ধবে ঘোরাফেরা করতেই অনেক পছন্দ করি, ঠিক আছে। তো বিশেষ করে এই দেশ অনেক সুন্দর। এই দেশে যারাই আসবে চেক রিপাবলিকে, তাদের লাইফ স্টাইল পরিবর্তন হয়ে যাব। এশিয়ার ডক না, এশিয়ার তো মনে করেন এক রুমও 20 জন 15 জন রাখে, এরকম না ভাই, 2 জন 1 জন করে রুমও রাখে এবং কাজ হয় হালকা পাতলা এবং কাজের দিক দিয়েও খুবই আরাম আছে এবং এই দেশের পরিবেশ অনেক ভালো লাগে আমার কাছে। তো ভাই বিশেষ যারাই আসবেন তো চেক রিপাবলিকে আসেন, লাইফ স্টাইলই চেঞ্জ হয়ে যাবে আপনাদের, ঠিক আছে। আপনি গাড়ি কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন, সুন্দর দেখে বিয়েও করতে পারবেন। হ্যাঁ, একেবারে খুব জমজমাভাবে আপনার লাইফটা কাটবে, ঠিক আছে। এই আর কি ভাই, আর কি বলবো। আচ্ছা ভাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? কেমন আছেন? ভালো আছেন সবাই? আপনি তো নতুন মনে হয় না এখানে? নতুন, 2 দিন হয়েছে আসছি। কোন দেশ থেকে আসছেন ভাইয়া? কাতার থেকে আসছি। তো কি অবস্থা, কিভাবে আসলেন কাতার থেকে? তো আমরা যতদূর জানি অনেক ভিসা পাইছি, আসতে কোনো সমস্যা হয় না। এয়ারপোর্টে আসলাম, এইখানে আসার ওই দিনই অফিসে গেছি, পাসপোর্ট জমা দেখাইলাম, সব কিছু করলাম। তো ইনশাল্লাহ 2-3 দিনের মধ্যে আবার হবে, ফিঙ্গারিং হবে, 1 সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাব। তো যারা প্রাগে আসবেন চেক রিপাবলিকে, খুবই ভালো পরিবেশ, খুব ভালো স্ট্যান্ডার্ড, মিডল ইস্টের মতো না। এখানে লাইফ স্টাইল, খাবার দাবার, চলাফেরা, কাজ সব কিছুই অন্যরকম, ব্যতিক্রম। তো এখানে আসলে অন্যরকম ফিল হইব। তো যারাই আসবেন চেষ্টা করেন, আইসা বললে ভালো, লাইফটাই অন্যরকম। কিন্তু একটা প্রশ্ন আপনার কাছে, আপনার অনেকে বলে খুবই ইজি, কিন্তু আসলে কি বাস্তবতা খুবই ইজি? মানে কাতার থেকে আপনার কি ওই বই জমা দিলেই কি আপনি চলে আসলেন, এরকম বিষয় না? আসলে আপনাকে চেষ্টা করতে হয়। পাওয়ার পর অ্যাপার্টমেন্টের জন্য একটু ওয়েট করতে হয়। এই অ্যাপার্টমেন্টে হচ্ছে কি আসল ফ্যাক্ট, যেখানে অ্যাপার্টমেন্ট আপনি পেয়ে যাবেন একবার, মনে করবেন 100% ভিসা এমবাসি। এখানে আপনার আরেকটা কথা হলো যে আপনার হচ্ছে যে অনেক কেউ বলে যে ওই 2-3 মাস হয়েছে নতুন, আমাকে কিছু ছেলেরা ফোন দিয়েছিল আমাকে ফেসবুকে নক করে, যে ভাই আমার 2-3 মাস হয়েছে, আমাকে কেউ বলছে যে মানে আসা যায়। কখনোই পসিবল না। আমার অ্যাপার্টমেন্ট 3 বারের সময় হয়েছে, কমপ্লিট হয়েছে, আমি অ্যাপার্টমেন্ট পাইছি এমবাসির। তো এরপরে আমার 4 মাসের সময় মতো লাগছে অ্যাপার্টমেন্ট পাওয়ার পর। আমি আইসা পড়ছি, আসতে কোনো সমস্যা হয় নাই। এয়ারপোর্টে কোনো কোশ্চেনও করে নাই আমার, শুধু স্টিকার ভিসাটা দেখছে পাসপোর্টে, বাস কমপ্লিটলি আমি আইসা পড়ছি এখানে। মিনিমাম 2 বছর লাগে না? মানে যদি আপনি 2 বছর লিগ্যাল মিডল ইস্ট থেকে মিনিমাম 15 মাস, 16 মাস, 17 মাস, 2 বছর এরকম লাগবে। মাস 2 মাসে 3 মাসে এগুলো হচ্ছে স্বপ্ন, এগুলো মিথ্যা কথা, ভুয়া। এটা যারা বলে আর যারা শোনে তারা দুজনই ফটকা আর কি, এরকম। হ্যাঁ। তো যাই হোক, তাহলে তো সব মিলে তাহলে তো ভালোই এখানে। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কোম্পানি রিসিভ করছে, সব কিছু কোম্পানি রুম দিছে, খাবারটা নিজের পাক করে খাইতে হয়, ইচ্ছা নিজের। মানে সবকিছু যে মানে যেগুলো বলছিল সব মিলে এ টু জেড। হ্যাঁ, মানে এ টু জেড সবকিছু কমপ্লিট আছে। অতি তাড়াতাড়ি টিআরসি পাবেন আপনি। ইউরোপের মধ্যে সবচেয়ে সবার আগে টিআরসি এখানে পাওয়া যায়, পিআরও পাওয়া যায়। তো যাই হোক, সামনের দিকে সবাই ভালোই দিন কাটুক, সবাই ভালো থাক, সুস্থ কামনা করি। হ্যাঁ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ। আশা করি সবাই। কিন্তু আপনার নামটা জানা হলো না। আমার নাম সোহাগ। সোহাগ। আর এটা হচ্ছে আজিজ ভাই। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবারও নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের। ইনশাআল্লাহ ভাই।